আরশি নয়, তোমাকে দেখে আমারও একটু একটু সন্দেহ হচ্ছে। না, তোমাকে দেখে তো একদম নর্মালি লাগছে। অ্যালার্জি হলে চট করে তো সেটা সেরে যাওয়ার কথা নয় মধু। আর এরকম একটা চরিত্র, এত ভালো একটা ক্যারেক্টার পেয়েও তুমি শুধুমাত্র অ্যালার্জির জন্য শুট ক্যান্সেল করে দিলে। তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, করছি মধু, কিন্তু মনে প্রাণে এটাও চাইছি যে আমার সন্দেহ যেন ভুল হয়। আমি চাই আরশির, রূপমের, সবার সব কথা যেন মিথ্যে প্রমাণ হয়। মধু, সময় নষ্ট না করে আরেকবার মেকআপটা করে সবাইকে ভুল প্রমাণ করো। দেখো, পুরো বিষয়টাই শুধু আরশি একা না, আমারও অনেক অপমান হয়েছে। রূপমকে দিয়ে যে আমাকে হিউমিলিয়েট করিয়েছে, আমাকে মেলাইন করিয়েছে, তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলব। কথা বাড়াচ্ছ কেন বলো তো? চুপচাপ মেকআপটা করে দিলে তো প্রবলেমটা সলভ হয়েছে। ইউ শাট আপ। তুমি এর সম্বন্ধে কথা বলবে না। আরে সবাইকে কথা বলার সুযোগ তো তুমিই করে দিচ্ছ মধু। মধু, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। তুমি যদি ইনোসেন্টই হও তাহলে এত হেজিটেট করার কথা নয়। কিন্তু সাগর, তুমি আমাকে বিশ্বাস করলে না, এটা আমি ভাবতে পারছি না সাগর। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তুলো না মধু। তুমি ভুল না করে থাকলে তোমার তো মেকআপ করতে কোনো আপত্তি নেই আবার। হ্যাঁ, তুমি এত কথা কেন বাড়াচ্ছ? আরশি, নিয়ে যাও ওকে। শুন, ঋতুকে চেয়ারটা সামনে করছো না কিন্তু এটা তুমি। এই ছটকাচ্ছেন কেন? চুপ করে যান। আমার সাথে সবার নামে এফআইআর করবো বলে দিচ্ছি। এফআইআর কর। ধব্বাজি, হ্যাঁ ধব্বাজি করার জায়গা পান না, সব ধব্বাজি বার করবো। ঋতুকে শক্ত করে ধরো। তার আমি ফোন করি। আরো বলছি, দাঁড়ান। হ্যালো, হ্যাঁ অঞ্জুদি, ছুটতে এসো। আরে তাড়াতাড়ি এসো। কোথায় আবার? আমি যে মেকআপ রুমে বললাম, সে মেকআপ রুমে। আর শোনো 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 শোনো, মধুবনী ম্যাডামের মেকআপ রুম থেকে উইগ আর চশমাটা নিয়ে আসবে। আরে স্যার পারমিশন দিয়েছেন। দেখবে মেকআপ রুমের বাইরে পুলিশ স্যার দাঁড়িয়ে আছে। না না না, জিনিয়াকে নিয়ে আসবেন একদম। তাড়াতাড়ি এসো তুমি, তাড়াতাড়ি এসো। চালাকি, আমার সাথে চালাকি হচ্ছে। হ্যাঁ চালাকি হচ্ছে, সব চালাকি বার করে দেবো। ঋতুদি হাতটা ধরো ভালো করে। যদি এত লেট করলে কেন? তাড়াতাড়ি উইগটা পরাও, তাই একটা মিনিমাল মেকআপ করো যাতে চেনা যায়। তাড়াতাড়ি করো। ম্যাডাম, আমি কি করব? বাইরে স্যার অপেক্ষা করছেন, আর উনিও তো কিছু বললেন না, মেকআপ করতেই বললেন। আরে ওনার সাথে তো কথা বলছো কেন তুমি? বলেছি আমি কথা বলতে? চোখ রাঙালে কি ভয় পেতে হবে নাকি? যেটা বলছি তাড়াতাড়ি করো। এসো এদিকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। অঞ্জু, একদম ভয় পাবেন না। অঞ্জু, অঞ্জু, একদম ভয় পাবে না। মাথাটা সোজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছাড়ো, আবার চুপ করে বসুন। করো 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 করো। আসি, এরম করলে মেকআপ করবো কি করে? এই চুপচাপ মেকআপটা করুন, একদম ফালতু ঝামেলা করবেন না। হাতটা কিন্তু আমি ভেঙে দেবো। নড়লে কিন্তু আমি হাতটা ছাড়বো না। ডাকতে বলবো না কি ওই কনস্টেবল দিদিকে? ওরা কিন্তু অনেক রকম টেকনিক জানে। ওই হাতটাও না ভেঙে মুচড়ে দেবে। আপনি নড়লেই কিন্তু আমার হাতও দেখবে মধুবনী ম্যাডাম। চুপ করে বসুন একদম। ব্যথা লাগছে না? কি ভেবেছিলেন শয়তানি করার সময় এই দিনটার কথা মনে ছিল না আপনার? কি ভেবেছিলেন সারা জীবন পথচাতি করে পার পেয়ে যাবেন? আপনার শেষের ঘন্টা বেজে গেছে মধুবনী ম্যাডাম, আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি যদি এই কাজটার সাথে যুক্ত থাকেন তবে তার শাস্তি আপনি পাবেন। বসুন চুপ করে। ঠিক করছো না আরশি, সেটা করছো, এটার ফল কিন্তু একদম ভালো হবে না বলে দিচ্ছি। ওরে বাবা, এই অবস্থায় বসে বসেও শাসাচ্ছেন আপনি। কেন বেকার ঝামেলা করছো মধুদি? বুঝতেই তো পারছো যে সাক্ষ্য তোমাকে এই বুড়ি লুকে না দেখলে ছাড়বে না। চুপচাপ মেকআপটা করে নাও না, তারপরে দেখো রূপম কি বলে। একটা কথা বলবে না। তোমরা আমাকে এভাবে ভয় দেখে কি হয়ে সব করে ফেলবে? হ্যাঁ, আমার প্রতি মোল্ড হয়ে যাবি। প্রত্যেক দিনের প্ল্যান উনি আমাকে দিতেন। আর জানিস আরশি,
তোকে আমার ঘরে আটকে রেখে সাংবাদিক দিয়ে ছবি তোলানো প্ল্যানটাও ওনারই ছিল। সব সব বুদ্ধি ওনার, আসি সব বুদ্ধি ওনার। দেখ আসি, আমি তো নিজে থেকে কিছু করিনি বল। তুই আমাকে কোঅপারেট করতে বলেছিলি, আমি করেছি। আমি ওনাকে চিনিও দিয়েছি। দেখ আমি তো চুনোপুটি বল আসি, টাকার জন্য হড়কে গেছি। আমাকে একটু ছেড়ে দিতে বল না রে, ওনাদেরকে বল। ছেড়ে দিতে বলবো? টাকার জন্য আমার জীবন নষ্ট করে এটাই তোর প্রাপ্য। যা জেলে পচে মর। স্যার, এইখানকার কাজ শেষ। আপনারা এখন রূপমকে নিয়ে যান। সত্যিটা সবার সামনে আনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনি এভাবে কোঅপারেট করলেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নো নো, ইটস ওকে। এই তো দেখছি একেবারে ক্রাইম সিন। ওনাকে নিয়ে যান। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনাদের সাথে আমার একটু আলাদাভাবে কথা আছে, একটু কাইন্ডলি বাইরে আসুন।